নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বঞ্চিত এসএলএসটি টু ফ্রেশার্স চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে জামায়াত হতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আটক করল বিধাননগর পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বঞ্চিত এসএলএসটি টু ফ্রেশার্স চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে জামায়াত হতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আটক করল বিধাননগর পুলিশ। জানুয়ারি মাসে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন রয়েছে, সেই কারণেই চাকরি প্রার্থীদের দাবি তারা কেক কেটে সুষ্ঠুভাবে জন্মদিন পালন করছিলেন, কিন্তু তারপরেও পুলিশ তাদের আটক করেছে। জন্মদিন পালন করার জন্য এনেছিলাম। আমাদের আজকে কেকটা আনার এটাই উদ্দেশ্য ছিল যে শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের আজকে জন্মদিন। লেখা ছিল না, লেখা ছিল না, আমরা শুধুই আজকে আমাদের ইনফরমেশন ছিল যে জানুয়ারি মাসে জন্মদিন, তাই আজকে আমাদের হ্যাপি বার্থডে বলে লেখা আছে। এটাই আমরা করেছিলাম, এটাই আমাদের করা ছিল, কারণ আমাদের খুব তাড়াতাড়ি জন্মদিন পালনের মধ্যে আমরা ওনাকে এটাই বলছিলাম যে দিদি, আমরা আপনার সন্তান তুল্য। আমরা যেমন আমাদের বাড়িতে আমার মায়ের জন্মদিন পালন করি তো আপনারা সকলে আপনাদের মায়ের বাবার জন্মদিন পালন করেন, তেমনি প্রত্যেক আমাদের এই রাজ্যের যে অভিভাবক, যিনি মাতৃসম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, ওনারও জন্মদিন পালন করার অধিকার আমাদের রয়েছে। সেই জন্মদিন আজকে আমাদের পুলিশ পালন করতে দিল না। সেই জন্মদিনটা আমাদের পালন করার কথা ছিল সকলে আনন্দ করে, কোনো খুব খারাপ কুমন্তব্য করে নয়, কারণ উনি আমাদের মাতৃতুল্য, আমরা ওনার সন্তান সম, কিন্তু সেইটা আজকে পুলিশ করতে দিচ্ছে না। সেটা তো আপনারা নিজের চোখে দেখলেন তো, যে দুজনকে আমাদের প্রতিনিধিকে ওখান থেকে উঠিয়ে নেওয়া গেল। আপনাদের সহকর্মীদের নিয়ে যাওয়া হলো কেন? আপনারা তো শান্তিপূর্ণ কেন পুলিশকে জিজ্ঞেস করুন না, সেটা তো ওনারা ভালো বলতে পারবেন। ওনারা এই যে পিছনে দাঁড়িয়ে আছে ওনাদেরকে জিজ্ঞেস করুন। কেন করবে, কেন সেটা অনুমতি ছিল মিছিলে? সেটা তো ওনাকে জিজ্ঞেস করুন, ওনাদের জিজ্ঞেস করুন। একদম আমাদের আজকে জানানো ছিল, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করার কথা ছিল, ওনাকে মেল পাঠানো হচ্ছে, ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ডেপুটেশন একদম আমাদের মেল পাঠানো হয়েছে। কালকে আমাদের মেল পাঠানো হয়েছে। আমাদের দাবি, আমাদের প্রথম কথা, আমরা প্রথম থেকেই এতদিন 9 বছর ধরে আজকে আমরা এই যন্ত্রণা কাতর পরিস্থিতি 9 বছর ধরে আজকে আমাদের নিজেদের মেধাকে আমরা প্রমাণ করতে পারছি না। আমরা বারবার বলেছি যে শিক্ষক নিয়োগ হোক, স্কুল ফাঁকা, স্কুলগুলো উঠে যাচ্ছে, স্কুলগুলোর বেহাল দশা। আমরা যখন বিএড ট্রেনিং করেছিলাম তখনই আমরা দেখেছি কি অবস্থা। তারপরে আরো দীর্ঘদিন ধরে এই একটা বাংলার মানে একটা অস্থির একটা অবস্থা শিক্ষা ব্যবস্থায়।